ধন্যবাদ স্যার। স্যার একটা ব্যক্তিগত কোয়েশ্চেন করবো কি করবো না ভাবতেছি। তারপরে করে ফেলি। সেটা হচ্ছে স্যার আপনার কোনো কারণে ওজন বেড়ে গেছে নিজের অজান্তে হোক। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা যে আপনি নিজে আবার ট্রাই করছেন ওজনটা কমানোর? যদি রি- বলেন। রিদওয়ান আমার পার্সোনাল বিষয়ে আনসার শুনতে চাচ্ছে, তাহলে একটু না স্যার আমাকে ভিউয়ার্স। স্লিম লাগতেছে এখন। ওকে, মনে হয় একটু স্লিম আছি না, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি ফিট আছি বলা যায়। ভিউয়ার্সদের জন্য আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন দেখলাম যে আমার ওজন একটু বেশি হয়ে যাচ্ছে, তখনই আমি পড়া শুরু করলাম যে ওজন কিভাবে কমানো যায়। অনেকগুলো পদ্ধতি আমরা দেখলাম, এর মধ্যে একটা পদ্ধতি দেখলাম যে রাতের বেলা যদি আমরা কার্বোহাইড্রেট অফ করি তাহলে আমার ওজন বাড়বে না, কিছুটা ওজন কমবে। সেটাকে মাথায় নেওয়ার পরে ফ্যামিলির সাথে, আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম। আমার ওয়াইফও নিউট্রিশনিস্ট, সেও এটা অ্যাপ্রিসিয়েট করলো এবং বলল হ্যাঁ তাই হোক, আমরা রাতের খাবারটা কাটেল করি। অবাক বিষয় হচ্ছে আমরা প্রায় আজকে 5 বছর ধরে রাতে কার্বোহাইড্রেট খাই না। আর রাতের বেলা আমরা একটু সবজি, নন কার্বোহাইড্রেট কোনো স্ন্যাক্স এটা খেয়েই কন্টিনিউ করি। দাওয়াত থাকলে তাও অ্যাভয়েড করার চেষ্টা করি, রাতের দাওয়াত যদি তারপরেও খাই সেই ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করি। আর আমার মনে হয় সেই ছোট্ট একটা জিনিস যে রাতের খাবারটা অ্যাভয়েড করছি, তাতেই আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে। আমারও হাঁটু ব্যথা কিছুটা শুরু হয়েছিল শুরুর দিকে, এখন আলহামদুলিল্লাহ কোনো হাঁটু ব্যথাও নাই। হার্টের কিছুটা প্রবলেম শুরু হয়েছিল, এখন ওজন প্রায় 3 কেজি ওজন কমে যাওয়াতে অনেক কিছু থেকেই আল্লাহ আরোগ্য লাভ করিয়েছে এবং নিজেকেও একটু হালকা মনে হয়। আচ্ছা তাহলে স্যার এই যে এখানে একটা ফ্যান্টাস্টিক বিষয়, যেমন অনেকে আমাদের কমেন্টে যে বলে যে মানে আমার হাঁটু ব্যথা আমাকে মেডিসিন দেন, মানে তারা চাচ্ছে এখনই তাকে ট্রিটমেন্ট দিয়ে দিতে। তো তাহলে এটা একটা হাঁটু ব্যথা কমানোর সব থেকে বড় ট্রিটমেন্ট এটাই যে ওজন কমানো, এটাকে আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, আমরা যদি সামারিতে আসি দর্শকদের জন্য, একটা হচ্ছে যাদের ওজন বেশি না কিন্তু হাঁটু ব্যথা আছে, তারাও তাদের ক্ষেত্রে রাতের খাবারটা অ্যাভয়েড করেন, 1-2 কেজি ওজন কমে যাবে আপনার, অনেক ক্ষেত্রে হাঁটু ব্যথা কমে যাবে। 2 নম্বর, যাদের ওজন বেশি আছে তারা মাইকেল মুসলের অথবা যেটা আল্লাহ রাসূল যেটাকে সুন্নত হিসাবে করেছেন যে সপ্তাহে 2 দিন রোজা রাখেন এবং 5 দিন খান, তবে রোজার ইফতার এবং সেহরিটা নর্মাল কন্টেন্ট যাতে থাকে, কার্বোহাইড্রেট যাতে কম থাকে সেটা করেন। 3 নাম্বার আমি বলবো যে কিছু এক্সারসাইজ করবেন, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট এক্সারসাইজ করবেন, সপ্তাহে 7 দিন না হলেও 5 দিন এই 30 মিনিট করে এক্সারসাইজ করেন। 4 নম্বরে আমি বলবো এরপরেও যদি ব্যথা না যায় তাহলে ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। আমি বলবো সহজেই ওষুধের শরণাপন্ন হয়েন না, যখন আর না পারেন তখন ওষুধ খাবেন, কারণ ওষুধের একটা সাইড ইফেক্ট আছে যেটা আপনার অন্য দিক থেকে আপনাকে ক্ষতি করবে। ওকে, তাহলে একটা বেটার লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের হাঁটু ব্যথা থেকে আমরা প্রতিকার পাবো। বাট প্রবলেমটা হওয়ার আগে আমরা একটা প্রতিকার হিসেবে একটা ভালো একটা লাইফস্টাইল আমরা মেনটেন করতে হবে। জি, ওকে, ধন্যবাদ স্যার। তো আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনলাম যে হাঁটু ব্যথার জন্য সেরা যে পদ্ধতি যে ভালো করার সেটা হচ্ছে যে একটা ভালো লাইফস্টাইল এবং ওজন কমানোটা। তো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অর্থ ইনসাইটস উইথ ডক্টর বাবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্টে করতে পারেন। আমরা নেক্সটে ইনশাআল্লাহ আপনার কোয়েশ্চেনের আনসারগুলো দিব। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে।